কি করবে কি খাবে ভেবে আমার সাথে নিয়ে আসলাম। তুমি বুড়িকে কিছু খেতে দাও, আর তার মাথা কিছু একটা দিয়ে বেঁধে দাও। তোমার কাণ্ডজ্ঞান দেখলে মেজাজ খারাপ হয় আমার। যেখানে আমার ছেলে মেয়ে ঠিক মতো খেতে পায় না, সেখানে তুমি আরেকজনকে তোমার সাথে করে নিয়ে এসেছো খাওয়ানোর জন্য। আরে, এমন করছো কেন? ছোট থাকতে যখন বুড়ির ঘর সংসার সবকিছু ছিল, তখন কত তার কাছে গিয়ে খাবার খেয়েছি হিসাব নেই। একটা দিন শুধু বুড়িকে দেখে রাখো, কালকের ভিতর মোড়ল সাহেবকে বলে বুড়ির একটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, কি আর করার। আমার স্বামীর যখন জনদরদি হওয়ার শখ, তখন তো আমাকে না খেয়ে হলেও মানুষকে দরদ দেখাতে হবে। আসুন, ভেতরে আসুন। বিকেল হলে জসিম বুড়িকে নিয়ে মোড়ল সাহেবের বাড়িতে গেল। তা বলো জসিম, তোমার কি অবস্থা? এতদিন পর কি মনে করে এলে? এসেছিলাম একটু কাজে, আপনার সাহায্যের দরকার ছিল। হ্যাঁ, বলো কি সাহায্য লাগবে? এই বুড়িকে তো চিনেনই আপনি, বড় ভালো মানুষ, আর অনেক অসহায়। তাকে দেখার মতো কেউ নেই। তার শেষ সম্বল মুরগিগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। বড় দুঃখের বিষয়। এখন আমি কি করতে পারি? আপনি যদি বুড়িকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারতেন, খুব উপকার হতো। তুমি না এর আগের বার বুড়ির জন্য টাকা নিয়ে গিয়েছিলে, আবার বুড়ির জন্য সাহায্য চাইতে এসেছো? জি, বিপদে পড়ে। তাতে যদি আপনি বুড়ির কথা ঠিক করে দিতেন, তার খুব উপকার হতো। দেখো জসিম, আমার অনেক টাকা পয়সা আছে ঠিক আছে, কিন্তু তাই বলে এই ভেবো না আমি সবাইকে দান করার জন্য বসে আছি। এই টাকাগুলো পাওয়ার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। বারবার একজনকে আমি সাহায্য করতে পারবো না। এটাই শেষবার মোড়ল সাহেব। এরপর আপনার কাছে সাহায্য চাইতে আসবো না। জি মোড়ল সাহেব, শেষবারের মতো বুড়িকে উপকার করে দেখুন। আপনাকে আর নিরাশ করবে না সে। আমার সামর্থ্য থাকলে আমি বুড়ির উপকার করতাম, আপনার কাছে সাহায্য চাইতে আসতাম না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি করবো বুড়ির উপকার, কিন্তু তার বিনিময়ে বুড়ির মুরগি যত ডিম দিবে তার অর্ধেক আমাকে দিতে হবে। বুড়ি, তুমি কি এই শর্তে রাজি? জি, আমি রাজি। ঠিক আছে, টাকা নিয়ে যাও। আর ঘর ঠিক করার টাকাটা? বুড়ির ঘর ঠিক করে আমার কোনো লাভ নেই, তাই আমি ওটার টাকা দেবো না। বুড়ি বাঁচলো নাকি মরলো এটা আমার দেখার বিষয় না।